প্রধান নির্বাচন কমিশনার, সাব কমিশনার, ইসি সচিব ও রিটার্নিং কর্মকর্তা সহ দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক নাঈম আশফাক চৌধুরী এবং কুমিল্লা থেকে আমাদের সাথে আছেন এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা। শুরুতে যাব অ্যাডভোকেট মনজিলা ঝুমার কাছে, আর আপনাদের দুজনকে স্বাগত। অ্যাডভোকেট মনজিলা ঝুমা, এই হাদির ওপর হামলার তো আসলে একদিন পেরিয়ে গেল, এখনও কোনো হামলাকারীকে গ্রেপ্তার করা গেল না। তো এই ঘটনা নিয়ে আসলে কি বলবেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে? ঢাকা ৮ আসনের সম্ভাব্য যে প্রার্থীর উপর গুলি চালানো হয়েছে, তিনি যদি সাধারণ মানুষ ধরা হয়, সাধারণ, অতি সাধারণ, এবং তিনি একজন জুলাই যোদ্ধা। এবং জুলাই পরবর্তীতে যে মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, সেখানে একজন সাধারণ মানুষ ইলেকশন করবে, আবার যারা এত বছর ধরে রাজনীতি করেছে তারাও ইলেকশন করবে। এখন একজন নতুন তরুণের জীবনের নিরাপত্তা যেখানে দিতে পারে নাই, সেখানে আমাদের মতো যারা নতুন রাজনীতিতে এসেছি, তারা কিন্তু আমরা সবাই শঙ্কায় আছি যে পরাজিত শক্তি নাকি রাজনৈতিক প্রতিপক্ষ, কারা এই কাজটা করলো। ২৪ ঘন্টার মধ্যেও যদি আমরা তাদেরকে বিবেচনায় বের করে না আনতে পারি। রাজধানী শহরে এটা হয়েছে, এখানে অনেক সিসি ক্যামেরা থাকে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য জায়গা থেকে, বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে অনেক বেশি স্ট্রং। সেখানে যদি আমরা বের করতে না পারি, তাহলে আগামী নির্বাচনে ৬৪টা জেলায় কি হবে সেই ব্যাপারে তো সরকারের আহ যে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা, সেটি সম্পর্কে অলরেডি মানুষের আইডিয়া হয়ে গেছে। আর আমরা যারা বলছি যারা ইলেকশন করব, তারা আমরা কিন্তু এখন শঙ্কায় আছি। তাদের পরিবার এবং তারা যে রাজনৈতিক দল করছে, তারা সবাই শঙ্কায় আছে। এবং আমার মনে হয় ২৪ ঘন্টা পের হয়ে যাওয়ার পরেও, যে পার হয়ে যাওয়ার পরে যেহেতু আমরা কাউকে ধরতে পারিনি, এটা ব্যর্থতা বর্তমান সরকারের উপর অবশ্যই বর্তাবে। অ্যাডভোকেট মনজিলা ঝুমা, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা একটু নিরাপত্তা বিশ্লেষক নাঈম আশফাক চৌধুরীর কাছে যাব। জনাব নাঈম আশফাক চৌধুরী, এই যে তফসিল ঘোষণা হলো, এর পরদিনই এই ধরনের ন্যাক্কারজনক হামলা হলো। ৫০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করলো যদি যে হামলাকারী তাকে ধরিয়ে দিতে পারে, সরকার বলেছে। তো আসলে কি মনে করছেন যে এই ঘটনায় কি হামলাকারী ধরা পড়বে কিনা? আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম, সেটাতে কি সন্তুষ্টি দেখা যাচ্ছে? মোটেও না। আমি কোনোভাবেই সন্তুষ্টি প্রকাশ করব না। এইটা সম্পূর্ণভাবে সরকারের ব্যর্থতা আমি বলবো। এই জায়গাতে ৫টি বিষয়ের উপরে কাজ করা প্রয়োজন। এক নম্বরই প্রথমেই বলবো যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে ভোটের রাজনীতির চেয়ে দেশ বড়। আমি একজনকে কাকে নিচ্ছি আমার দলে, অথবা কে আমার পাশে এসে দাঁড়াচ্ছে অনুপ্রবেশকারী হিসেবে, সেটাকে চিহ্নিত করতে হবে। এবং শুধু ভোটের রাজনীতির উপরে নির্ভর করে কাকে আমি সাথে নিচ্ছি, সে আমার নিজের পিঠে যে ছোড়া মারবে না, তার প্রমাণ হয়তোবা হাদির যে ইনসিডেন্ট হয়েছে সেরকম কিছু একটা বেরো হয়ে আসতে পারে। একই রকমভাবে অন্যান্য রাজনৈতিক দলের যারা আহ, সামনে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, তাদের নিজেদের আন্তদলীয় হতে পারে, অথবা ইন্ট্রা, অর্থাৎ দলের ভেতর থেকেও অনেকে একই রকমভাবে কিলিংয়ের অ্যাটেম্প্ট করতে পারে, যে কথাগুলো অনেক দিন ধরেই অনেক নিরাপত্তা বিশ্লেষক বা অনেকেই বলে আসছেন। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যথাযথ কার্যক্রম আমরা দেখিনি সরকারের মধ্যে। এবং একই রকমভাবে যে এক্সপেকটেশন নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর কার্যক্রম আশা করেছিলাম সাধারণ জনগণ হিসেবে, সেইটাও পূরণ হয়নি বলে এরকম একটি ইনসিডেন্ট হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা যারা আছেন, তাদের মধ্যে সমন্বয়ের অভাব আমার কাছে পরিলক্ষিত হয়েছে। এবং তাদের মধ্যে যদি আরও সক্রিয় ভাব যদি না আসে, এই রকম ইনসিডেন্ট ভবিষ্যতে আরও হবে। মনে রাখতে হবে যে এই নির্বাচনের বিপরীতে অথবা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করার জন্যে অনেক দেশীয় এবং বিদেশি অনেক স্টেক হোল্ডার্স আছে, যারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এই রকম ইনসিডেন্টের মাধ্যমে। সবচেয়ে বড় বিষয় হলো, তফসিল ঘোষণার পরে এই দেশের সকল বিষয়ের উপরে একটা নেতৃত্ব বা নিয়ন্ত্রণ আসা উচিত নিশ্চয়ই, নির্বাচন আসলে আইন কমিশন। শৃঙ্খলা বাহিনীর কার্যকরী ভূমিকার বেশ ঘাটতি রয়েছে, এটি আপনার কথায় বোঝা যাচ্ছে। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা একটু অ্যাডভোকেট মনজিলা ঝুমার কাছে আরেকবার যেতে চাই। এই হামলার ঘটনা যে ঘটলো, নির্বাচন নিয়ে আসলে এর ফলে কোনো অনিশ্চয়তা তৈরি হয়েছে কি? নির্বাচনী অনিশ্চয়তার কথা তো পরে আসবে,
দেখেন, নিরাপত্তা একটা দেশের রাজধানীতে যখন আমরা যে কয়টা আসন আছে সেই কয়টা প্রার্থীকেই নিরাপত্তা দিতে পারছি না, সেখানে সারা বাংলাদেশের প্রার্থীদেরকে কিভাবে নিরাপত্তা দিব? অর্থাৎ ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে গা ছাড়া একটা ভাব। আমরা নির্বাচনী তফসিল ঘোষণাও করলাম, এর মধ্যে ঢাকায় হাদি ভাই এমন না যে উনি অপরিচিত মুখ, উনি কিন্তু পরিচিত মুখ। পরিচিত মুখের উপর হামলা হওয়ার 24 ঘন্টা পর আমরা তার ঘাতককে তাকে উদ্ধার করতে পারছি না। সেখানে 64টি জেলার যে নিরাপত্তার ব্যাপার সেটি নিয়ে নির্বাচন কমিশন অথবা বর্তমান সরকার কি ভাবছেন এটা আসলেই আমরা জানি না। কারণ আমাদের মনে হচ্ছে যে সরকার একটা এজেন্ডা নিয়ে এসছে, এই সরকার তাকে এতদিনের মধ্যে নির্বাচন দিতেই হবে। কোনো একটা অদৃশ্য শক্তি তাদেরকে বাধা দিচ্ছে যে আপনাদের নির্বাচন করে তারপর যেতে হবে। এর মধ্যে নিশ্চয়তা ওনারা আইন শৃঙ্খলা কিভাবে হবে, কিভাবে জানমালের নিরাপত্তা দিবে, কিভাবে কেন্দ্রগুলোকে রক্ষা করবে, এইসব ব্যাপারে তারা কিন্তু কমিটমেন্ট কার কাছে আছে বা জনগণের কাছে তাদের দায়বদ্ধতা আছে কিনা এগুলো কিন্তু আমরা জানি না। এবং কোনো প্রার্থী যদি নির্বাচনী এইসব আচরণবিধি লঙ্ঘন করে, অন্যান্য প্রার্থীর উপর তারা যদি আক্রমণ করে, এই ব্যাপারে কোনো ধরনের কোনো জন সচেতনতামূলক বক্তব্য, ভিডিও বা কিছুই আমরা দেখি নাই। দরকার ছিল একটা তফসিল ঘোষণা করে দেওয়ার, সেই তফসিল ঘোষণা করলো, 2 দিনের মাথায় এখানে একজন প্রার্থীকে এভাবে হত্যার জন্য পরিকল্পিতভাবে তাকে হামলা করা হয়েছে। এবং সেটি যে পরবর্তীতে একটা প্রশ্নবিদ্ধ হবে যে নির্বাচন হবে কি হবে না, সেটা নিয়েও কারো মাথা ব্যথা আমরা দেখছি না। তো আমার মতে এই ব্যাপারগুলোতে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত এবং নির্বাচন কমিশনের পাশাপাশি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এগুলোতে অবশ্যই অবশ্যই নজর দিতে হবে। অ্যাডভোকেট মনজিলা জুমা, আপনি থাকবেন। আমরা আবারও নিরাপত্তা বিশ্লেষক নাঈম আশফাক চৌধুরীর কাছে যাই। নাঈম আশফাক চৌধুরী, আপনি যে বিষয়টি বলছিলেন আসলে মোটেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তুষ্টির দিকে যাচ্ছে না। নির্বাচন কমিশন অপরপক্ষে বলছে যে ওসমান হাদির উপর হামলার ঘটনা সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। আপনি কি তা মনে করেন? প্রভাব ফেলবে না এক ধরনের কথা, যে আমি তো নির্বাচন করে ফেলবো, অর্থাৎ যে 12 তারিখে 12ই ফেব্রুয়ারি যে ডেট দিয়েছেন সেই ডেটে আমরা নির্বাচন করব। বাট নির্বাচনটা কেমন হলো, সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করতে পারলো কি পারলো না, নিরাপদভাবে প্রত্যেক প্রার্থী তার যে প্রচার প্রচারণা এটা করতে পারলো কি পারলো না, এটা নিয়ে যদি চিন্তিত অথবা একটা নিয়ন্ত্রণকারী ভূমিকায় যদি নির্বাচন কমিশন না যায় এখনও, তাহলে বলবো যে নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পরে দেশের সমগ্র সকল কিছুর নিয়ন্ত্রণ তার কাছে আসা উচিত, যেটা নির্বাচন সংক্রান্ত সকল বিষয়। এইখানে নিরাপত্তা বাহিনীর সকলকে নিয়ে আসতে হবে তা নির্বাচন কমিশনের আওতায়, এবং সকল রাজনৈতিক দলকে নিয়ে আবার বসতে হবে। যদি কোনো প্রার্থী নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে আইন ব্যত্যয় করে, নির্বাচন কমিশনকে অনেক কঠোর হতে হবে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে। এই রকম বিষয় যদি না করে নির্বাচন কমিশন, তাহলে আমরা একটা নির্বিঘ্ন নির্বাচন দেখার জন্য নাও দেখতে পারি। সেই সাথে সাধারণ জনগণকে যে সম্পৃক্ত করতে হবে নিরাপত্তার নিশ্চিতে, সেই কাজটাও বা সেই পদক্ষেপও আমরা দেখিনি। মিডিয়াও যে এর সাথে সম্পৃক্ত করতে হবে সেটাও আমরা দেখিনি। এর সাথে যে এআই অথবা ভার্চুয়ালি যে অপপ্রচার যেগুলো আছে, সামনে আরও হতে পারে, সেইগুলোও সে তার বিপরীতে যে কার্যক্রম গ্রহণ করার কথা সেগুলোও আমরা দেখছি না। অর্থাৎ যে নির্লিপ্ততা আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এবং সরকারের তরফ থেকে, তাতে করে নির্বাচন সুষ্ঠুভাবে অথবা নিরাপদে হবে কিনা সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। নিশ্চয়ই, আসলে ভার্চুয়ালি এবং মাঠের মধ্যে দুই জায়গায় সক্রিয় হতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আবার একটু অ্যাডভোকেট মনজিলা জুমার কাছে যেতে চাই। অ্যাডভোকেট মনজিলা জুমা, ওসমান হাদিরা আপনারা জুলাই অভ্যুত্থানে অগ্রভাগে ছিলেন, তো হামলাটি অনাকাঙ্ক্ষিত হয়েছে, যদিও হামলার পর কি জুলাই অভ্যুত্থানের যে পক্ষগুলো রয়েছে তারা কি কাছাকাছি এনেছে কিনা সবাইকে? দেখুন, আমাদের মতাদর্শ আলাদা আলাদা হতে পারে, রাজনৈতিক প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, কিন্তু দিন শেষে জুলাইয়ের ঐক্যের ব্যাপারে আমরা কিন্তু সবাই এক। আপনি দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল, আমরা এনসিপি এবং যারা যারা আছেন, বিএনপি, জামাত, সবাই কিন্তু মাঠে নেমে এসেছেন। জুলাইয়ের ব্যাপারে সবাই ঐক্য ঐক্য আছে। কিন্তু আমার কথাটা হলো যে সামনে যে নির্বাচনকে কেন্দ্র করে এই যে হাদি ভাই যেভাবে তার প্রচারণা চালিয়েছেন, একজন সাধারণ মানুষ, সে রিক্সায় করে যাতায়াত করতো, সে চাইলেই আহ কারো কাছ থেকে একটা গাড়িও নিতে পারতেন, কিন্তু সে জনসম্পৃক্ততা করার জন্যই কিন্তু সে একটা রিক্সা দিয়ে চলাচল করেছেন। কিন্তু এই যে তার যে সুযোগটা কারা নিল,
এবং আমাদের সবার উপরই তো অবশ্যই একটা নজরদারি আছে যারা আমরা ইলেকশন করব। তো এই ব্যাপারে নির্বাচন কমিশন কি করবেন, যেহেতু অলরেডি তফসিল ঘোষণা করা হয়েছে, সেখানে আমার মনে হয় নির্বাচনের কমিশন সকল রাজনৈতিক দলের সাথে বসা উচিত। এতে আমার মনে হয় যারা এখনো জুলাই ঐক্যে আছেন তাদের মতামতটা নেওয়া যায় এবং তাদের নিরাপত্তার ব্যাপারে জুলাই কোনো দল দলচ্যুত হবে না এবং তাদের ঐক্য থেকে সরে যাবেন না বলে আমার বিশ্বাস। নিশ্চয়ই আমাদের প্রত্যাশা যে নির্বাচনের আগে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। নিরাপত্তা বিশ্লেষক নাঈম আশফাক চৌধুরী এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমা, আপনাদের দুজনকেই ধন্যবাদ।